আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আমার প্রিয় ভাই বোন শুভাকাঙ্ক্ষী আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমার পছন্দের দুইটা তরকারি রান্না করতেছি, আপনাদের সাথেও শেয়ার করলাম। এখানে ফুলকপি আলু দিয়ে কই মাছ ভেজে আর কি এভাবে ঝোল ঝোল করে রান্না করব। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। আর শোল মাছের ঝোলটাও কিন্তু শীতের সিজনে খেতে অসম্ভব ভালো লাগে। তো শোল মাছ বেশি করে কিনে ফ্রিজে রেখে খাওয়া যায় না, সেটা আর কি স্বাদ লাগে না, স্বাদ নষ্ট হয়ে যায় ফ্রিজে থাকলে। তো তাজা তাজা বাজার থেকে এনে রান্না করে খেলে বেশি মজা হয় আর কি। তো শোল মাছ রান্না করতেছি, তার সাথে কই মাছ দিয়ে এভাবে ফুলকপি আলু দিয়ে রান্না করতেছি। আমার ছেলে মেয়ে খাবে ওগুলো, আর আমরা তো খাবোই। আর বিশেষ করে এই যে শোল মাছটা, এটা আমরা দুজনে খাবো, আমি আমার হাজব্যান্ড। আমার ছেলে মেয়ে এই মাছ খাবে না, ওরা খেয়ে বুঝেও না, এর স্বাদও জানে না, সেজন্য খাওয়াও ওদের হবে না। তো একটা দুইটা করে শোল মাছ কিনে আমার হাজব্যান্ড, আমার বাধা আছে, বেশি কিনা যাবে না, সেজন্য উনি অল্প করে কিনেন। তো রান্নার শেষের দিকে এখানে ধনেপাতা দিয়ে দিলাম তরকারিতে। আমার এই ভিডিওগুলো কয়েকদিন আগের করা ছিল, তো মোবাইল ভর্তি ভিডিও করা আছে, কিন্তু আমি সময়ের অভাবে ভিডিও আপলোড দিতে পারি না। তো ভাবলাম এখান থেকে বেছে বেছে কয়েকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আমি গত কয়েকদিন অনেক ব্যস্ত ছিলাম। সাংসারিক কাজকর্ম এটা তো নিত্যদিনের সঙ্গী, এটা তো যতদিন বেঁচে আছি থাকবে। তো সাংসারিক কাজের পাশাপাশি আমি আবার বেড়াইতে গিয়েছিলাম আমার ছেলে মেয়েকে নিয়ে, আমার বোনের মেয়ের বাসায়। তা আমি ওখান থেকে আসার পর আবার আমার ননদ ননাস দেবর বউ সবাই মিলে আর কি আমাদের বাসায় বেড়াতে আসছে। তো সব কিছু মিলাই আর কি খুবই ব্যস্ত ছিলাম, আনন্দে ছিলাম। পারিবারিক এরকম কোলাহল আর আনন্দের মুহূর্তগুলোর সময় আমি ভিডিও একদমই করি না, আমার সময় হয় না। তো এই তো এক টেবিলে সবাই মিলে আমাকে কাজে হেল্প করতেছে। সিমের বিচি নিয়ে আসছিল, সেগুলো আমার দেবরসহ বেছে দিতেছে সবাই মিলে একসাথে বসে। দিনের দুপুরে দাওয়াত ছিল আর কি, তো দিনে তো মুরগি বিভিন্ন রকম আইটেম দিয়ে আর কি খাওয়া হয়েছে। তো রাতের খাবারের জন্য হাঁস নিয়ে আসছে, আর এই যে সিমের বিচি। তো হাঁস দিয়ে সিমের বিচি রান্না করার কথা ছিল, তো আমি মনে করলাম যে ভালো লাগবে না বেশি একটা, তো আমি সিমের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করলাম, আর হাঁসটা ভুনা করে নিয়েছি, আর সাথে শুটকি ভুনা করলাম, লইট্টা শুটকি। তো আমার এই রান্নাগুলোতে হেল্প করছে আমার বোনের মেয়ে, ওকেও দাওয়াত করছিলাম, ও আসছিল আমাদের বাসায়। তো ওর হাতের রান্না কিন্তু অনেক মজা। তো ওকে বললাম সবাইকে একটু রান্না করে খাওয়া, তো ও নিজে কষ্ট করে রান্না করলো। আমি সব কেটে কুটে বেছে পরিষ্কার করে গুছিয়ে দিয়েছি আর কি। তো সবাই মিলেমিশে গল্প গুজবে আড্ডায় খুবই সুন্দর দিন কাটছিল। তো সেই মুহূর্তগুলো আমি আর ভিডিও করি নাই। তো সবাই চলে গেল সবার বাসায়, আমি আবার 2 দিন রেস্টে ছিলাম, অনেক কাজ করতে পারি না এখন আর আগের মতো। তো খুবই অসুস্থ হয়ে গেছিলাম কাজকর্ম করতে করতে। তো একটু রেস্টেও ছিলাম, ভিডিও আর আপলোডও দেই নাই, ভিডিও করাও হয় না। তো ভাবলাম আজকে একটু ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগে না, কেমন যেন একা একা লাগতেছিল, তাই ভাবলাম অনেক দিন তো হয়ে গেল, রেস্টেও ছিলাম আর আপনাদের সাথেও কোনো যোগাযোগ নেই, বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। তো সে কারণে আজকে যা যা কাজ করলাম তারই কিছুটা অংশ ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে চিংড়ি মাছ, বড় চিংড়ি মাছ দিয়ে আর কি লাল শাক এভাবে মজা করে রান্না করতেছি। তার সাথে মূলা মসুরের ডাল দিয়ে, মূলার সাথে 2টা আলুও দিয়েছি, সেটাও খুবই মজা হয়েছে তরকারি। তো এই 2 তরকারি আজকে রান্না করলাম, মাছ মাংস আর বড় মাছ মাংস আর রান্না করলাম না। এই তো চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না করছি, এটাও অনেক মজা হয়েছে। এগুলো দিয়ে আমার ছেলে মেয়ে ভাত খেতে পারবে। তো রান্না শেষ, বাটিতে বেড়ে নিয়েছি। এই তরকারিটা খুবই মজা হয়েছে, মোট কথা 2টা তরকারি খুবই মজা হয়েছে। ইদানিং আমার মুখে কোনো স্বাদ নেই, আমার মুখের স্বাদটাও নষ্ট হয়ে গেছে, কোনো কিছুই আমার খেতে ভালো লাগে না। পেটের খিদে আর কি খেতে হয়, কিন্তু মুখের স্বাদ নষ্ট হয়ে গেছে। তো এই 2টা তরকারি রান্না করলাম যে একটু আর কি লবণ দেখলাম, খুবই ভালো লাগছিল। তো রান্না বান্নার পাশাপাশি আমি আবার ঘরেও একটু গোছগাছ করতেছি। এই যে শীত যতই পড়ছে, আমার বাসার ফ্যানগুলো বন্ধ ছিল না, প্যানগুলো কিন্তু সবসময় চলছিল। তো প্যানগুলো অনেক ময়লা হয়েছে, তার সাথে বাসায় যে পর্দা ঝুলানো আছে সেগুলো অনেক দিন হয়েছে খোলা হয় না। তো একটা কাজ ধরলে কিন্তু আরেকটাও করতে মন চায়, তো আমি সব কাজ একসাথে করি। তো অর্ধেক আর কি বাসার অর্ধেকটা আজকে পরিষ্কার করলাম, বাকিটা আবার কালকে করবো ইনশাল্লাহ, আশা আছে।
তো এই তো আমার সাথে ইয়াসিন আছে, ইয়াসিনকে দিয়ে আর কি প্যানগুলো মোছানো হয়েছিল। আমি আসলে উপরে উঠে বেশি এখন আর কাজ করতে পারি না, তো এই তো প্যানগুলো খুব সুন্দর করে পরিষ্কার করছে। এই তো আজকের ভিডিওটি পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।